এবার আসেন, জানাজার সালাত আদায় করলেন, জানাজার সালাত আদায় করার পরে দাফন করা হলো, দাফন করার পরে এরপর কবরের পাশে গোল হয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব হাত তুলছে, আমরাও হাত তুলি, এরকম প্রচলন আছে না নাই? আছে না নাই? এইবার প্রমাণ দেখেন। আমি সব থেকে এই জায়গায় বেশি আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশের মানুষ দোয়া মুনাজাত নিয়ে ঝগড়া করতে 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 কখনো কোরআন আর হাদিস নিয়ে একবারও চিন্তা ফিকির করে বিশ্লেষণও করে নাই যে আসলে আছে কি, আমরা করি কি, আছে কি করি কি। আপনাকে একটা প্রমাণ দেই, আবু দাউদে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইসবাতে আযাবিল কবর, কবরের আযাবের প্রমাণ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 133 নম্বর হাদিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জানাজার সালাত আদায় করতেন, ইজা ফারাগা আন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার দাফন শেষ করতেন, কবর দেওয়া শেষ, তখন কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ার পরে বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই মরে গেছে, ওই ভাইয়ের জন্য ইস্তেগফার কামনা করো। ইস্তাগফারু মানে ক্ষমা প্রার্থনা করো, লিআখিকুম তোমাদের ভাইয়ের জন্য, আখুন মানে ভাই, তাহলে যে মরে গেছে সেই ভাইয়ের জন্য স্পেসিফিক নির্দিষ্টভাবে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই মরে গেছে, ওই ভাইয়ের জন্য ইস্তেগফার কামনা করো। কেমনে ইস্তেগফার কামনা করবেন সেটা আবার শিখিয়ে দিয়েছে। কোথায় পাবেন? মুস্তাদরাক আল হাকিম, আবু দাউদ, হিসনুল মুসলিম 164, 165, আবু দাউদ 3202 নম্বর হাদিস। তিনটা দোয়া শিখাই দিয়েছেন, কি দোয়া করতে হবে। যখন কোনো মৃত্যু ব্যক্তিকে দাফন করলেন, দাফন করার পরে মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, তিনটি দোয়া পড়বেন। এক, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, শেষ। দুই, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। তিন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়াগুলো কি খুব বড় না ছোট ভাই? খুব বড় না ছোট? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই তিনটি দোয়া স্পেসিফিক ভাবে মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার কামনা করার জন্য আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাই মরে গেছে, ওই ভাইয়ের জন্য ইস্তেগফার কামনা করো।